এ জীবন রেখে আর কি বা হবে, কি বা হবে। জীবন যদি চলে যেতে চায় চলে যেতে দাও, এ জীবন রেখে কোনো লাভ নাই রে বাউ। জীবনের গুয়া মেরে দিয়েছ তুমি বলো রে, এখন হতাশায় পড়ে আমি আছি রে। ওই মিয়া, জানি আমার এই গানের কোনো লজিক নাই, লজিকের মায়ের আমি অল টাইমই ঠাপাই। পাপে পাপে বানানা 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 চৌধুরী ভাই শর্মাদার চল। ওকে, সরি ফর এভরিথিং গাইস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। তো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি এসকে শাকিল গেমার অনেক ভালো আছি। তো ভাই, আমি এসকে শাকিল গেমার আমি ভালো আছি তো ঠিক আছে, বাট আমি খুব শীঘ্রই এই ইউটিউব চ্যানেলটারে একদম কুইট করে দিয়ে চলে যেতেছি, একদমই খুবই শীঘ্রই। তবে এটা দুশ্চিন্তার কোনো কারণ নাই, আমি আড়াল হমু না, গোপনও হমু না, হাইটও হমু না, কিছুই হমু না। আমি অন্য কোনো আরেকটা রূপে আসমু, অবশ্যই আসমু। ওটা ভয়ঙ্কর রূপও হইতে পারে, অথবা নরম ভদ্র রূপও হইতে পারে, আবার বিজা বিড়াল হইতেও পারে, অথবা সিংহের গর্জনও হতে পারে। দ্যাটস ওয়াই এটা তো আর আমি অত সঠিকভাবে জানি না, কিন্তু সবশেষে কথা একটাই, আমি এই গেমিং জগৎ ছেড়ে দিতে চাইতেছি, বাট ছাড়তে তো পারব না, এটা আমি জানি। এই কারণেই আর কি এত কাহিনী। যাই হোক, এই গেমের জগৎ যেহেতু আমি 7-8 বছর ধরে খেলতেছি, 7-8 বছর ধরে গেম খেলতে খেলতে এখন তো গেমের ভিতরে শিট, আমি যে 7-8 বছর ধরে গেম খেলি তার প্রমাণ কি? শিট ব্রো, প্রমাণ হিসেবে জাস্ট সিম্পল একটা বিষয় দেখি, তোমাকে দেখাই। এটা হচ্ছে আমার 7 নম্বর আইডি বলতে পারো হিসেবে। কোন সময় দেখছো? আর এই যে এই বেজেসগুলো দেখো তোমরা, এই বেজেসগুলো দেখলেই বুঝতে পারবা যে কিসের লেগে আমার মানে এই যে বুঝোই তো, বেজেস এত কম টম। ওই মানে মনে করো যে এটা আমার গিল্ডে হেলায় থুইছিলাম কাস্টম নেওয়ার লেগে। আগে তো যে গিল্ডে মনে হলো যে কাস্টম নিতাম, শুক্রবারে 1800 গোলরি পূরণ করে তারপর মিয়া যে কষ্ট হইতো। এখন আমি এত কষ্ট করে কাস্টম নিলাম, সারা রাত দিন ভরে রাত বেড়ে খেলে কাস্টমে মিয়া আমরা 2-3 প্লেয়ার স্কোয়াডে, একটা স্কোয়াড হইলি মনে হলো যে কাস্টম নিছি আগে, ঠিক আছে, একটা স্কোয়াড সারাদিন ভরে খেলছি, একটা কাস্টম নেওয়ার লেগে মিয়া শুক্রবারে কাস্টম পাবো, শনিবারে কাস্টম পাবো, এই চিন্তাটা কইয়া আর কি কইতাম রে ভাই। শুক্রবারে রাত 12টা পর্যন্ত গেম খেলে 1টা বাজে আবার কাস্টমারটা খেলে তারপরে ঘুমাইছি। আবার ওই সময় তো আবার একটু অন্য টাইপের ছিলাম আমি নিজেও। ওই সময় একটু চ্যাংরা বয়স ছিল তো আমার, একটু ছোটো মোটো ছিলাম, উঠতি বয়স ছিল, বুঝো নাই ওই সময়, মানে চাইলেই যে কোনো কিছু হুটহাট করে ফেলাইছি তো, এই কারণে আর কি এত যাই ঝামেলা। আচ্ছা যাই হোক, এত যাই ঝামেলা দূরে থাকো সবাই গাইস, তোমরা এগুলো দূরে থাকো, এই যাই ঝামেলা থেকে দূরে থাকো, ঠিক আছে। আর আমার ভিডিও আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা সর্বোচ্চ 5 মিনিটও বানাইলাম না, কেননা ভিডিও যদি আমি বড় বানাই তাহলে আমি আর মনে করো যে ভিউ পাবো না। কিছু লাগে জানো, বড় ভিডিওতে তোমরা ভিউ দাও না আর ভিউ আসেও না, বিকজ আমার যে বড় ভিডিও, লং ভিডিও, ওইগুলো ভিডিও বাই অত ধৈর্য সহ্য কারোর ভিতরে থাকবে না। আমি জানি, নিজেই আমি জানি। তোমাকে আমি যে বড় ভিডিওগুলো বানাইতেছি গেমিং ভিডিও হিসেবে, এইগুলো কোনো ভিডিও হইতে পারে না, অসম্ভব ভাই। এটি কোনো গেমিং ভিডিও চলে না। যেমন কিছুদিন আগে বাংলাদেশ টপ 1 ওবায়দুল এই দুজনের লাগছিল, একটু যাই ঝামেলা হয়েছিল, পরে দেখা গেছিলো দুজনে মুভি ছাড়া শুরু করে দিয়েছিল, ঠিক আছে। এখন ওরকম মুভির মতোই তো আমি সবগুলো ভিডিও ওভারঅল বানাবার যাই আর বানাইতেও পারি, কিন্তু আমি তো
এরকম ভিডিও বানাইলে আমি তোমাদের মাঝে খুবই শীঘ্রই মানে তোমাদের মাঝে হাইট থেকে তোমাদের মাঝে এই ওই একটা আছে না প্রবাদ বাক্যে যেটা বলে আর কি ভাইরাল, ওই ভাইরাল তো তোমাকে ভিতরে হইতে পারুম না। এই কারণে আর কি চাইতাছি একটু ভিডিওগুলার এখন আমি বর্তমানে মেলাই ফেলাবো, ঝামেলা করে ফেলাম, পুরা হিজিং মিজিং কোনো কিছুই থাকবো না। সত্যবাদী শাকিল আমি আর এখন থেকে থাকবো না। সরি, আমি সত্যবাদী থাকবো, তবে আমার ভিডিওতে সব কিছু সত্যবাদী হবে না। আমার ভিডিও থাকবে কিছু কিছু জায়গায় মিস্টেক, কিছু কিছু জায়গায় ঝামেলা। আচ্ছা যাক, ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, 6 মিনিটের কাছাকাছি অলমোস্ট। আচ্ছা গাইস, 6 মিনিটের কাছাকাছি, এটা বেশি বড় ভিডিও না, এটা তোমরা ম্যানেজ করে নিতে পারবো, আমি বুঝতে পারতেছি। তোমার মনে করো যে একটু কনফিডেন্স আমার পড়তে আছে, আমিও নিজে একজন মানুষ হিসেবে আমার মাথায় এটা আছে, আমি জানি। কেননা আমি যখন একটা মানুষের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও মানে মুখে বাজে, আমি ভালো করে বলি শোনা, মানে আমি যখন একটা মানুষের ইউটিউব চ্যানেলে ভিডিও একবার লেগে ঢুকি, দেখবা যে প্রথম 5-7 মিনিট 10 মিনিট তার ওই জায়গায় এমনিতে আমি মোবাইল থুয়ে দিয়েই দেখতে থাকি, এরকমই মানে আমার অভ্যেস। তা আমিও চাই যে আমার অডিয়েন্সগুলি আমার মতোই হোক, আমার ভিডিওগুলো মনে করছে 5-7 মিনিট প্রথমে এমনি খালি বকবকই দেখবো, কিন্তু এক্সট্রা কিছু পাইবো না, মানে পার্সোনাল কিছু পাইবো না। পার্সোনাল কিছু পাইতে গেলে মনে করো যে হইলে অনেক সময় লাগে, আর যেটা কিনা তোমরা অনেকভাবে আমি তোমাকে বুঝেছি। দেখো, আমি প্রথমেই কোনো সময় গালাগালি শুরু করি না ভিডিওতে আইসা। ভাই এই টপিকটা আবার অন্য টপিক, তো তারপরে একটু কাশি মাসি দিয়ে কইতাছি খারাপ। এই টপিকটা হলো অন্য টপিক, ঠিক আছে? কালিমালি মানুষ, এখন মানুষ মাত্রই ভুল, আর ভুল মাত্রই মানুষ, ভুল নাই হচ্ছে হলো শয়তানের, ঠিক আছে? আর যারা ভুল করে তা করে যেমনি পারো সংশোধন করার লেগে যদি 2-1 থাবত দেওয়া লাগে, 2-4 গালিগুলি বসাই দেওয়া লাগে দাব করে, ওতে কিছু আসে যায় না। ওটাতে ডাজেন্ট ম্যাটার, বুঝছো? ওটাতে ডাজেন্ট ম্যাটার, মায়েরা দাও পকাত কোনো জায়গায় বাধা আইবে, ওই বাধাও ছুটে যাবে জকাত, সমস্যা নাই, নো প্রবলেম, এইসব বাধা টিকে না। যাই হোক গাইস, আমি অনেক বেশি মানে এগ্রেসিভ হয়ে যাইতেছি। আমার এতটা এগ্রেসিভ হওয়ার কথা না, আমি যেটা ভাবি, আমার এত এগ্রেসিভ হওয়া মোটেও উচিত না। কেননা আমি এত এগ্রেসিভ হয়ে আমার কী হবে? আমি এগ্রেসিভ বলে কি তোমরা আমার ইউটিউব চ্যানেল দূর সাউয়া বা ইজ্জত। আচ্ছা ভাই, যাই গা, সবাই ভালো থাকবে, সুস্থ মতো, আল্লাহ হাফেজ, ঠান্ডা মাথা, আল্লাহ হাফেজ, টাটা। আর ভিডিওটা একটু দেখতেছো যেহেতু, একটা লাইক কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে দাও ভাই। এতে মনে করো যে আলটিমেটলি দেখা গেলে যে মনে করো যে বোঝা যায় কী জানো, এক পর্যায়ে যায় দেখবা যে তোমারই উপকার হয়েছে, তোমার হোক আমার হোক না, আমি সমস্যা নাই, তুমি খালি একটু সাবস্ক্রাইব করো। টাটা।